আজকে মুসাপুরের মানুষ আজকে হুমকির মুখে পড়ে আছে। কোথায় যাবে, কোথায় আশ্রয় গ্রহণ করবে? আমাদের মুসাপুর তো এমন ছিল না। আমাদের মুসাপুর একটি স্বপ্নের মুসাপুর ছিল, যেখানে মানুষ স্বপ্ন দেখত, সম্ভাবনা একটি মুসাপুর তৈরি হয়েছিল। কিন্তু এই সন্ত্রাসদের কারণে, চাঁদাবাজদের কারণে আজকে প্রিয় মুসাপুর হুমকির মুখে পড়েছে। এদেরকে ছাড় দেওয়া হবে না। প্রিয় সংগ্রামী মুসাপুরবাসী, আপনারা জানেন আজকে আমরা কেন এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। একদিকে আমাদের মুসাপুরের হাজার হাজার পরিবার আজকে বসত বাড়ি ছেড়ে আজকে কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। কিন্তু আমরা কি দেখেছি? স্বৈরাচার হাসিনা সরকার যাওয়ার পরেই ভারতীয় পানি আগ্রাসন শুরু হয়েছে। এরপর আমরা কি দেখেছি? সেই পানির স্রোতে আমাদের প্রিয় মুসাপুরের যে স্লুইস গেট রয়েছে এবং আমাদের ব্রিজ রয়েছে আজকে হুমকির মুখে পড়েছে। শুধুমাত্র এই পানি আগ্রাসন নয়, বালু খেকুদের মাধ্যমে আজকে আমাদের মুসাপুর ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। আমাদের প্রিয় মুসাপুরের বাইরা খেয়ে না খেয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে শেষ রক্ষাটুকু করার জন্য, কিন্তু আমরা বারবার ব্যর্থ হচ্ছি। কাদের কাছে আমরা বারবার ব্যর্থ হচ্ছি? এই বালু খেকুদের মাধ্যমে। আজকে আমরা দেখছি আজকে হাসিনা সরকারের পরেও যারা এই বালু খেক রয়েছে, যারা এই বালু উত্তোলনে জড়িত রয়েছে, যারা এই টাকা খেয়েছে, আজকে পরবর্তী সময়েও এখনো পর্যন্ত আমরা দেখছি তারাই আবার মায়া কান্না করছে। এদেরকে মুসাপুরে কারা বালু খেক করেছে, কারা টাকা উত্তোলন করেছে, এদেরকেও আইনের আওতায় আনতে হবে। কাউকে আইনের বাইরে ছাড় দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, আজকে মুসাপুরের মানুষ আজকে হুমকির মুখে পড়ে আছে। কোথায় যাবে, কোথায় আশ্রয় গ্রহণ করবে? আমাদের মুসাপুর তো এমন ছিল না। আমাদের মুসাপুর একটি স্বপ্নের মুসাপুর ছিল, যেখানে মানুষ স্বপ্ন দেখত, সম্ভাবনা একটি মুসাপুর তৈরি হয়েছিল। কিন্তু এই সন্ত্রাসদের কারণে, চাঁদাবাজদের কারণে আজকে প্রিয় মুসাপুর হুমকির মুখে পড়েছে। এদেরকে ছাড় দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, চাঁদাবাজ মুক্ত ঘোষণা করেছিলাম আমরা। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী মুক্ত আমরা করেছিলাম। কিন্তু আমরা কি দেখেছি? এখনো বাংলা বাজার থেকে চাঁদা নেওয়া হচ্ছে। এই চাঁদাবাজদেরকে রুখতে হবে। কারা চাঁদাবাজি করছে এদেরকে এখনো চিহ্নিত করুন। সুতরাং এই চাঁদাবাজদেরকে এখনো চিহ্নিত করুন। পাশাপাশি মুসাপুর স্লুইস গেটকে পুনর্নির্মাণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের ভাইরা যারা রয়েছেন, আমরা আজকে মানববন্ধন না, আমরা যথাযথ পদক্ষেপের মাধ্যমে ইনশাল্লাহ এই মুসাপুরকে আমরা আবার আগের সেই মুসাপুরে সোনালী সম্ভাবনা মুসাপুর আমরা ইনশাল্লাহ ফিরে আনবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।